ঠিক আছে, আজকে হচ্ছে কি আমাদের একটা চেম্বার ওয়ার্ক, বুঝছেন কিনা? চেম্বার ওয়ার্ক বলতে কি, যে আপনি স্বাভাবিক ভাইবা বোর্ডে আপনাকে দেখবে যে আপনি কোড প্র্যাকটিস করেন কিনা। তো কোড প্র্যাকটিস করার মধ্যে আপনি কোড প্র্যাকটিস করা মানে অর্থ হচ্ছে অবশ্যই আপনি চেম্বার ওয়ার্ক করেন। চেম্বারে এখন একটা চেম্বারে কি কি কাজ থাকে এই বিষয়ে ভাইবা বোর্ডে স্যার অবশ্যই প্রশ্ন করবে, কারণ যারা বিচারপতি স্যার তারা নিজেরাও কিন্তু চেম্বার ওয়ার্ক করছে, চেম্বারে কি কি কাজ থাকে। এখন আপনি সঠিকভাবে সত্যি সত্যি চেম্বারে কাজ করেন কিনা, প্র্যাকটিক্যালি যান কিনা, এটা চেক করার আরেকটা মাধ্যম হচ্ছে গিয়ে একটা চেম্বারে কি কি কাজ হয় সেই বিষয়টা জানা। ঠিক আছে, তাহলে আজকে আমরা চেম্বারে একটা টোটাল চেম্বারে কি কি কাজ হয় পুরো চেম্বার ওয়ার্কটা দেখবো। আমরা একটা তো কোর্টের এই 2 দিন আমরা কি দেখছি বলেন তো, কোর্টে কি কি কাজ হয়, কি কোন মামলা কি কি শুনানি হয় এই বিষয়গুলো। আর আজকে আমরা দেখবো হচ্ছে চেম্বারে কি কি কাজ হয়। ঠিক আছে, তাহলে জি চেম্বারে কি কি কাজ হয় সেই বিষয়গুলো একটু দেখবো। চেম্বারে কি কি কাজ হয় দেখেন, প্রথমে বিষয়টা হচ্ছে একটু এদিকে আসেন, সেটা হচ্ছে যে চেম্বারে এই যে আপনারা একটু কাছে আসলে ভালোভাবে দেখতে পাবেন, একটু দেখেন। সেটা হচ্ছে আমরা কোর্টের মধ্যে একটা কজ লিস্ট দেখছি না, কোর্টে একটা কজ লিস্ট দেখছি, ঠিক আমাদের ডায়েরিতেও আমাদের চেম্বারেও একটা কজ লিস্ট থাকে। যেমন দেখেন এই যে আমাদের চেম্বারে একটা কজ লিস্ট আছে, যেমন এই যে দেখেন প্রত্যেকটা মামলার কজ লিস্ট আছে। আমাদের চেম্বারে কি আছে, আজকে কত তারিখ বলেন তো? 4 কত 4/10 4/11 4/11 2/11 3/11 4/11 এই যে 4/11 আজকে আমাদের এই মামলাগুলো আছে। কথা বুঝছেন কিনা? দেখেন কি এই মামলাটা বিচারের জন্য আছে, এই মামলাটা রায়ের জন্য আছে, এই মামলাটা বিচার যুক্তিতর্ক WP&A। তার মানে আজকে কোন কোন মামলা আমি স্টেপ নিব বলেন তো? আজকে এই তারিখের মামলাগুলো স্টেপ নিব, বুঝছেন কিনা? এই তারিখের মামলাগুলো আমি স্টেপ নিব। তো এইটা হচ্ছে গিয়ে তার মানে আপনাদেরকে যদি জিজ্ঞাসা করে যে ডায়েরিতে কি কি কজ লিস্টটা কি, তোমার চেম্বারে ডায়েরি থাকে কিনা, কজ লিস্ট থাকে কিনা, জি স্যার আমার ডায়েরিতে কজ লিস্ট থাকে স্যার, আমরা ওই দিন কি কি মামলা করব। কোর্টে যেমন কজ লিস্ট থাকে আমাদের চেম্বারেও একটা কজ লিস্ট থাকবে, কারণ আমরা আজকে কোন কোন মামলার স্টেপ নিব কেমনে বুঝবো এটা প্রতিদিন। এখন আসেন আজকে আবার কি এই যে পরবর্তী তারিখ লেখা আছে না, পরবর্তী আমরা আবার কি করব, এই যে আমাদের এখানে যারা আছে তারা পরবর্তী তারিখগুলো আনবে। এবার এই পরবর্তী তারিখগুলো ধরেন এইখানে পড়ছে ডিসেম্বরের 12 তারিখ, তখন এইখানে এই তারিখটা লিখে আমরা আবার ডিসেম্বরের 12 তারিখে এটা আপডেট দিব। কথা বলছেন কি? এই কাজ এটা হচ্ছে একটা চেম্বার ওয়ার্ক, একটা হচ্ছে এটা চেম্বারের মূল কাজ। আপনার ডায়েরি যত ফ্রেশ থাকবে আপনার মামলা অর্থাৎ স্টেপ নেওয়া তত সহজ হবে। যেমন ঢাকা জজ কোর্টে অথবা বিভিন্ন জায়গায় কি হয়, চেম্বারে বেশি মামলা থাকলে দেখা যায় যে একদিনে এরকম অনেকগুলো মামলা আছে কিন্তু আপনি স্টেপ নেনই নাই, হয় এরকম ডেট আনা হয় না অথবা ডেট ভুল হয়। তার মানে আপনার ডায়েরিটা যত থাকবে ফ্রেশ থাকবে, আপনার গোছানো থাকবে, আপনার স্টেপগুলো তত সহজ হবে। ঠিক আছে, এটা একটা বিষয়। তাহলে এটা দেখলাম আপনার ডায়েরির কাজটা। তার মানে একটা চেম্বারে প্রথম যে কাজটা সেটা কি বলেন তো? ডায়েরি মেইনটেইন। ডায়েরি মেইনটেইন একটা চেম্বারের প্রথম কাজ। এবং ইনশাল্লাহ আপনারা যখন জয়েন করবেন ফার্স্ট লয়ার হিসেবে দেখবেন আপনাকে স্যার প্রথমেই এই কাজটা দিবে যে আপনি ডায়েরি মেইনটেইন করতে পারেন কিনা, এই কাজটা দিবে দেখবেন। কারণ ডায়েরি মেইনটেইন করা শিখলে, আর ডায়েরি মেইনটেইন করা খুব গুরুত্বপূর্ণ কেন জানেন? কারণ আপনি ডায়েরি যখন মেইনটেইন করবেন আপনি স্টেপগুলো দেখবেন যে এইটা সাক্ষীর জন্য আছে, পরবর্তী স্টেপে আমি আর্গুমেন্ট লিখতেছি, তখন আপনি স্টেপগুলো খুব ভালোভাবে বুঝবেন। ঠিক আছে, আমি প্রথমে এসে ডায়েরি মেইনটেইন শুরু করছি, অনেক চেম্বারে কিন্তু করে না, কিন্তু আমি প্রথমে এসে কি ডায়েরি মেইনটেইন করছি, কারণ আমার স্টেপগুলো শেখা দরকার। যেমন দেখেন এখানে আছে একটা মামলা আছে যুক্তিতর্ক, তাহলে পরবর্তীতে যাবে রায়। একটা মামলা আছে 420-তে, পরবর্তীতে যাবে সাফাই সাক্ষীতে, এই বিষয়গুলো। ঠিক আছে, এটা হচ্ছে ডায়েরি বিষয়। এরপরে আসেন ডায়েরির পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ চেম্বারে আরেকটা কাজ হচ্ছে যে ওকালতনামা, বেইল বন্ড যেটা। ঠিক আছে, বেইল বন্ড লিখা, একটা বেইল বন্ড লিখা, এটা গুরুত্বপূর্ণ। এমন অনেকে আছে যে বেইল বন্ড লিখতে পারে না ঠিক মতো, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো আপনাদেরকে জিজ্ঞাসা করতে পারে কখনো বেইল বন্ড দেখছেন কিনা, তাহলে জি স্যার বেইল বন্ড আমরা দেখছি। ঠিক আছে, বেইল বন্ড আমাদের দেখা হয়েছে। বেইল বন্ডের মধ্যে কি কি কাগজ, কি কি স্টেপ গুলো আছে, যেমন এই যে সবার উপরে একটু দেখান, সবার উপরে কোর্টের নাম থাকবে, এরপরে কোন কোর্ট থেকে ধারা থাকবে, মামলার নাম্বার থাকবে, এরপরে ধারা থাকবে। এই এতটুকু জায়গায় আপনি আসামির নাম, ঠিকানা, পিতার নাম, মাতার নাম, ঠিকানা থাকবে। ঠিক আছে, এরপরে এখানে তারিখ থাকবে, এখানে আসামির পক্ষে জামিন, এখানে 2 জন
জামিনদার আছে না, এই এক নম্বরে জামিনদার, 2 নম্বরে জামিনদার থাকবে, আর এখানে স্যারের একটা সিল থাকবে। সচরাচর আইনজীবীর কে জামিনদার হিসেবে দেয়, আইনজীবী আরেকজন থাকে, তো আইনজীবীর 2টা সাইন থাকে এখানে। ক্লিয়ার? এই হচ্ছে একটা বেল বন্ড। শেষ। হাতে লিখতে হবে, হাতে লিখতে হবে। যেমন আমি তো সেটাই বললাম, এটা একটা নির্দিষ্ট ফরম্যাট, এই যে ফরম্যাটের নামটাও তো আছে এখানে, এটা একটা নির্দিষ্ট ফরম্যাট, একেবারে যে কোনো ফরম্যাট। এই ফরম্যাটে সবার উপরে আপনি যেই কোর্ট থেকে জামিন নিছেন সেই কোর্টের নাম লিখবেন, পরবর্তীতে যেই মামলা নাম্বার সেই মামলা নাম্বার লিখবেন, পরবর্তীতে এখানে ধারা লিখবেন। এরপর আসেন মামলাগুলো, তো জামিন তো অনেক ভাবে হয়। গতকালকে আমি আপনাদেরকে বলছিলাম না যে সিআরমিসেও কিন্তু জামিন হয়। সিআরমিসে কেমনে জামিন হয়? ম্যাজিস্ট্রেট কোর্ট যখন কোনো জামিন নামঞ্জুর করে তখন ওই আদেশ নিয়ে আমি কোথায় যাই বলেন তো? দায়রা আদালতে। এইটাকেই বলা হয় সিআরমিস। তাহলে আপনি এই যে সিআরমিস নাম্বার সহ এই ইনফরমেশন এখানে অ্যাড করলেন, করার পর দেখেন এখানে একটা খুব সুন্দর একটা ধারা খেয়াল করেন, এই যে ফৌজদারি কার্যবিধি 496 ও 499 ধারা। কথা বুঝছেন কিনা? বেইলের এই ধারাগুলো রিলেটেড না? এখন আসেন, এই যে সাকিন লেখা আছেন এখানে, সাকিন, সাকিন মানে এইখান থেকে এবার আসামি আশরাফ উদ্দিন অথবা জরিনা, এরপরে তার পিতার নাম, মাতার নাম, ঠিকানা, একেবারে এতটুকু জায়গার মধ্যে আপনাকে ফিল আপ করা লাগবে। এরপরে এখানে লিখবেন আসামির অপরাধে অভিযুক্ত হইয়া, দেখেন এখানে লেখা থাকবে কি আসামির অপরাধে অভিযুক্ত হইয়া। এরপরে আদালত কত টাকা অর্থদণ্ড দিবে, এখানে টাকার পরিমাণ 2000, 5000 এই টাকার পরিমাণ থাকবে এখানে। এখানে তারিখ থাকবে, এখানে আসামির থাকবে, এখানে লেখা থাকবে আমরা প্রত্যেকে, আর এখানে একজন জামিনদার, এখানে একজন জামিনদার, 2 জন জামিনদার। সচরাচর আদালত জামিন দেয় কয়জন জামিনদার? 2 জন জামিনদার লাগে। এই 2 জন জামিনদারের নাম ও সাইন লাগবে, এখানে সিনিয়র স্যারের সাইন লাগবে। শেষ, একটা জামিননামা কমপ্লিট। লিখা আমি আজকে আপনাদের গ্রুপে, হ্যাঁ, জামিনের সময় কি কোনো টাকা জমা দিতে হয়? কিসের মানে? না না, জামিনের সময় একটু। হ্যালো, আসসালামু আলাইকুম।